অনেকখানি বেলা হয়ে গেল, মেয়ে এখনো পাঠশালা থেকে ফিরলো না। এত কি পড়াচ্ছে গো মেয়েগুলোকে? সবাইকে একেবারে দিগ্গজ পণ্ডিত বানাবে নাকি? আর দিগ্গজ পণ্ডিত না হোক, ভালো মন্দ শত শতের ফারাকখানা তো বুঝতে পারছে গ্রামের মেয়েরা। আপনি থামুন তো। চণ্ডীর মাথা আমার মামা যা খাবার খেয়েছে, আপনি তার উপর নতুন করে আশকারা দেবেন না। এবার একটু শাসন করুন মেয়েকে। সারাদিন গ্রামে কি সব কাণ্ড ঘটিয়ে বেড়ায়, আমি তো একেবারে ভয় কাঁটা হয়ে থাকি। ওর বয়সী সব মেয়েরা বেথা করে এখন ঘর সংসার করছে, আর ও মেয়ে দেশোদ্ধারে নেমেছে। ও তোমার চণ্ডী গ্রামের আর 5টা মেয়ের মতো নয় গো, ও একটু আলাদা। তাই তো, আপনার মেয়ে তো একেবারে স্বয়ং চণ্ডীর অবতার। ঠাট্টা নয় গো, ঠাট্টা নয়। তুমি দেখো আমাদের চণ্ডী একদিন খুব বড় হবে, গ্রামে সবাই ওর নাম করবে, তুমি দেখে নিও। হ্যাঁ, ওমা, এত হট্টগোল কিসের বলুন তো? তাই তো, এর একটা বিহিত করতেই হবে। বিয়ে ভেঙে দিচ্ছে, ভীম সাহেব অপমান করছে। ওমা, এই গ্রামের মাতব্বরেরা চণ্ডীকে নিয়ে আসছে। কি আবার কাণ্ড ঘটালো মেয়েটা? এসো তো দেখি। বাবু, কি ব্যাপার, আপনারা সবাই এখানে? আমরা সেদে সেদে এখানে আসিনি, তোমার মেয়ে আমাদেরকে এখানে আসতে বাধ্য করেছে। চণ্ডী গ্রামে ফিরতেই আবার অশান্তি শুরু করেছে, মোড়লের বিয়ে ভেঙে দিয়েছে, তার উপর মেম সাহেবদের অপমান করেছে, তাদের সভা ভেঙে দিয়েছে। এবার তো পুরো গ্রাম সাহেবরা জ্বালিয়ে দেবে। আমরা ওকে বলেছি মেম সাহেবদের কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে, তা তোমার মেয়ে সে কথা কানেই তুলছে না। আমি কেন ক্ষমা চাইবো? আমি তো কোনো ভুল করিনি। বরং ক্ষমা যদি চাইতে হয়, ওদের চাইতে হবে। শুনেছো করালি কবিরাজ, মেয়ের কথা শুনেছো? এই মেয়ের জন্য আমরাও মরবো, ও মরবে। আমি তো বলেইছি, অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবই। করালি, আমি তোমার কাছে হাত জোড় করছি, মেয়েকে এখান থেকে সরাও। না না, আমি তারিখ দেওয়ার কথা বলছি না, তুমি মেয়েকে বিয়ে দাও। ও অন্য গায়ে গিয়ে যা পারে তাই করো, তখন ও শ্বশুর বাড়ির লোক বুঝবে, তোমার কোনো দায় থাকবে না। বিশ্বাস করুন, খানিক আগে আমি ওনাকে এই কথাটাই বলেছি। আমরা চণ্ডীর বিয়ের চেষ্টা করছি। আমি বিয়ে করব না, আর এই গ্রাম ছেড়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না। চণ্ডী, আমি যা করেছি বেশ করেছি। আমি এই গ্রামেই থাকবো। এই গ্রামের বাকি মেয়েদেরও আমি আমার মতন করে তৈরি করব, যাতে ভবিষ্যতে কোনো অন্যায় দেখলে ওরা সবাই আমার মতো গর্জে উঠতে পারে। চণ্ডী, আই চণ্ডী, শোন আমার কথা শোন। চণ্ডী, আই চণ্ডী, উত্তর দিচ্ছিস না কেন? আমার খিদে পেয়েছে। এখানে দাঁড়িয়ে বাজে বকার সময় আমার নেই মা। তুমি তাড়াতাড়ি ভিতরে এসো, আমায় খেতে দাও। এই চণ্ডী, শোন। চণ্ডী, স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।